আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম 2 নম্বর পর্বে। দেখো 2 নম্বর পর্বে আমরা আমার বইয়ের উদাহরণ কয় নাম্বার 5 নাম্বার এখান থেকে আমরা কি করব, সমাধান করা শুরু করব। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। তোমরা যারা প্রথম পর্ব দেখো নাই তোমরা অবশ্যই আগে প্রথম পর্বটা দেখবা। প্রথম পর্বটা দেখলে কি হবে, এই অঙ্কগুলা তুমি এমনি পারবা বা তুমি খুব ভালোভাবে কি বুঝবা। তোমরা কিন্তু জানো এই চ্যাপ্টার 4B নামটা কি ছিল, লিবনিজের উপপাদ্য। তো এখানে শুধু আমরা 3টে উপায়ে আমরা কি করব, এই অধ্যায়ে যত অঙ্ক আছে আমরা সবগুলো কি করে দেব, সমাধান করে দেব। সেই 3টা কি কি ছিল বলো তো, আমি একটা ছোট করে মনে করে দিই। সর্বপ্রথম আমরা কি করব, অন্তরীকরণ করব। অন্তরীকরণ। তারপরে আমরা কি করব, সেই আমাদের লিবনিজের উপপাদ্য আমরা ওই সূত্রটা কি করব, লিখব। অন্তরীকরণ করার পর আমরা সেই কি করব, লিবনিজের সেই আমাদের কি লিখব, সেই সূত্রটা আমরা কি করব, লিখব। UVN প্লাস NC অন E1 কত, BN মাইনাস কত N। তোমরা কিন্তু জানো প্রথম পর্বে কিন্তু আমি এই জিনিসগুলা ভালোভাবে দেখাইছিলাম। আর 3 নাম্বার কি জিনিস, তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে NC1 মানে কত লেখা যায়, N লেখা যায়। আর NC2 মানে কত লেখা যায়, N ইন্টু N মাইনাস 1 ডিভাইডেড কত 2। আর এগুলা কিভাবে লেখা যায় আমি কিন্তু প্রথম পর্বে দেখাইছিলাম। তোমরা যারা প্রথম পর্ব দেখো নাই তোমরা অবশ্যই আগে ওটা দেখবা। ওটা দেখে আসলে তুমি এইগুলা নিজে নিজে করতে পারবা। আচ্ছা দেখো, তাহলে কথা না বাড়িয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা কি করি, সমাধান শুরু করি। তাহলে লেখো সমাধান। তো আমাদের সর্বপ্রথম কি কাজ ছিল, আমাদের ফাংশনটা তুলে নিতে হবে। তাহলে y সমান a cos ln x প্লাস b sin কত ln x। তারপরে তোমরা কিন্তু জানো এটা আমরা কয় নাম্বার সমীকরণ দিব, 1 নাম্বার সমীকরণ দেওয়ার পর আমাদের কি কাজ বলতো, 1 নং সমীকরণে আমরা কি করব, উভয় পক্ষে ডি প্রয়োগ করব। ডি মানে কি বলতো, ডি মানে হচ্ছে এই সমীকরণকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আচ্ছা লেখো তাহলে। আচ্ছা তাহলে আমি লিখলাম 1 নং সমীকরণ উভয় পক্ষে কি ডি প্রয়োগ করে। তাহলে ডি মানে কি একবার অন্তরীকরণ। তাহলে দেখো আমরা এক্স এর সাপেক্ষে এই যে এটাকে আমরা কি করব, একবার অন্তরীকরণ করব। তাহলে আমরা কিন্তু সবাই জানি ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয় বলতো, একবার ওয়াই কত হয়, অন হয়। তারপরে cos x এর সূত্র কি, এ তো ধ্রুবক, ধ্রুবক তো সেম থাকে। cos x এর সূত্র হলো মাইনাস সাইন এক্স। তোমরা কিন্তু এগুলো জানো, মাইনাস সাইন এক্স। যেটা এক্স ধরলাম ওটা কি এক্স না, এটা তো লন এক্স। তাহলে লন এক্স আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লন এক্স এর সূত্র কি, 1 বাই কত এক্স। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পারতে হবে। দেখো তারপর বিটা ধ্রুবক সাইন এক্স, তাই বাই ডি এক্স সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স। তাহলে আমি লিখলাম কজ এক্স লিখলাম। যেটাকে আমরা এক্স ধরলাম ওটা কি আসলে এক্স না, এটা তোমার লন এক্স। তাহলে এটার আবার সূত্র কি, 1 বাই এক্স। তাহলে আমি কি লিখলাম, 1 বাই কি লিখলাম, এক্স লিখলাম। আচ্ছা দেখো তারপর আমরা কি করি, মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, এ সাইন লন এক্স তার সাথে আছে। আচ্ছা দেখো আমরা একবারে কাজ করি, দেখো বোঝো নাকি, মনে মনে এর নিচে কত আছে, অন আছে। অন দিয়ে যদি এক্স এ গুণন দিই তাহলে কত হবে বলো তো, এক্স হবে। আর এই উপরের কত দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে কি হবে, আমাদের এই জিনিসটাই হবে। আচ্ছা এখানে দেখো মনে মনে সবগুলোর নিচে অন আছে, অন দিয়ে এক্স এ গুণন দিলে কত হবে, এক্স হবে। আর বি দিয়ে যদি এই সবগুলো উপরের ডাকে গুণন দিই তাহলে কত হবে, বি কস লন কত হবে, এক্স হবে। তোমরা তোমাদের মতো করে করবে, এখানে শুধু ধারণা নাও কিভাবে করতে হয়। তোমরা তোমাদের মতো করো, দেখো অনেক নিয়মে করা যায়। দেখো তারপর আমরা কি করি, অয়ন সমান, এখানে আমরা এক্সটা লসাগু করব। কেন লসাগু করব, কারণ আমরা সূত্রে জানি বাম সাইডে ইউ এবং ভি থাকে। ইউ মানে কি এক্স, তাহলে তো আমার এখানে তো এক্স নাই। আর ভি মানে ওয়াই, হ্যাঁ আমার বাম সাইডে ওয়াই আছে কিন্তু আমাদের এক্স নেই। এই এক্স আমরা কোথা থেকে আনবো, এখান থেকে আনবো। তাহলে আমরা এখানে এমন একটা কাজ করব যেখানে কাজ করলে এই সাইডে এক্স আসার কি আছে, সম্ভাবনা আছে। তাহলে দেখো আমরা এক্সটা আমরা লসাগু নিলাম। তাহলে এখানে কি থাকবে, মাইনাস এ সাইন লন এক্স প্লাস বি কস কত লন এক্স। তারপরে আমরা কি করতে পারি, আর গুণন দিতে পারি। আর গুণন জিনিসটা কি, এর নিচে কত আছে অন, অন দিয়ে যদি এইটাকে গুণন দিই তাহলে এটাই হবে। যেহেতু আমার বাম সাইডে এক্স এবং ওয়াই লাগবে তাহলে আমরা এই সাইডটা আগে গুণন দিব।
এটার সাথে কি গুণন দেবো, এটা, তাহলে কত হবে এক্স ওয়াই ওয়ান হবে। আর ওয়ান দিয়ে যদি আমি এই জিনিসটাকে গুণন দিই তাহলে এই জিনিসটাই হয়। তোমরা জানো ওয়ান দিয়ে পৃথিবীর যাই গুণন দেয় না কেন ওই সংখ্যাটাই কি আমাদের হয়। আচ্ছা, তাহলে আমাদের কি একবার অন্তরীকরণ করা শেষ। এখন আমরা কি করব, দ্বিতীয়বার করব। তাহলে লেখো আবার ডি প্রয়োগ করে, নয়তো সাইডে আমরা লিখে দিব নি, সাইডে লিখলেও হবে বা এভাবে লিখলেও হবে। তাহলে দেখো তো এটা প্রথম, এর পরের অঙ্কগুলো থেকে আমি সাইডে লিখবো নি, তাহলে লিখবো আবার ডি প্রয়োগ করে, এরপরে আমরা সাইডে লিখে দিব নি, আর এখান থেকে কি সরাসরি করে যাব। দেখো তাহলে তো আমাদের একবার অন্তরীকরণ করা শেষ। আচ্ছা, আমরা দ্বিতীয়বারই কেন অন্তরীকরণ করব, একবার করলে তো হইতো, তাহলে আমরা আবার কেন করব। আমি কিন্তু প্রথম ভিডিও ক্লাসে বলেছিলাম যে এটা তো আমাদের প্রমাণ করতে বলছে। এই যে এখানে কত আছে, n প্লাস কত আছে 2, এখানে যদি 2 থাকে তাহলে আমাদের এই ফাংশনটাকে আমাদের কয়বার, 2 বার অন্তরীকরণ করতে হবে। আর এখানে যদি 1 থাকে তাহলে এখানে আমাদের কি করতে হবে, একবার করতে হবে। যেহেতু এখানে আমাদের 2 আছে তাহলে আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা কি করব, 2 বার অন্তরীকরণ করব। তাহলে এটা আমার কি বলতো ইউ, আর এটা কি ভি, ইউ ভি সূত্র। ইউ ভি সূত্রটা কেমন ছিল বলতো, ইউ স্থির, তাহলে আমার এক্স স্থির। ওয়াই ওয়ান, এটাকে ভি কে অন্তরীকরণ করতে হয়, ভি কে অন্তরীকরণ করলে কত হবে, এখানে ওয়াই ওয়ান আছে তাহলে এটা কত হবে, ওয়াই টু হবে। সূত্রের প্লাস ভি স্থির, ভি বলতে কোনটা, ওয়াই ওয়ানটা স্থির। ইউ কে অন্তরীকরণ করতে হয়, ইউ বলতে কত এক্স, এক্স কে করলে কত হয়, ওয়ান হয়। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতেছো। আর এখানে যদি আমরা সূত্র ফেলাই তাহলে কি হবে, মাইনাস এ তো ধ্রুবক, সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স, কজ এক্স লিখলাম। যেটাকে এক্স ধরলাম ওটা কি এক্স না, এটা তো আমার লন এক্স, তাহলে লন এক্স এর সূত্র কি, 1/x, 1 কত এক্স। তারপরে দেখো প্লাস বি তো ধ্রুবক, তাহলে কজ এক্স, কজ এক্স এর সূত্র কি, মাইনাস সাইন এক্স আছে, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো আমি একটা লাইন একটু শর্টে দেই, তাহলে এটা আমি মাইনাস বেনে দিলাম, পরের লাইনে দিলেও হইতো। তাহলে আমি আবারও বলি, তাহলে কজ এক্স এর সূত্র হলো মাইনাস সাইন এক্স, তাহলে ওই মাইনাস আর আমার এখানে আসছিল প্লাস, প্লাস মাইনাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। বি তো ধ্রুবক, তাহলে কজ এক্স এর সূত্র কি, সাইন এক্স। যেটাকে আমরা এক্স ধরলাম ওটা কি আসলে এক্স না, তাহলে এটা কত হবে, 1 কত হবে এক্স, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমার কত, 1/x। তাহলে এক্স ওয়াই টু, এখানে কত থাকবে, ওয়াই ওয়ান। দেখো এখানে আমরা কি করতে পারি, তাহলে আগের মতোই, তাহলে এক্স, তাহলে মনে মনে নিচে 1 আছে, 1 দিয়ে যদি এক্স গুণন দিই তাহলে কত হবে, এক্স হবে। আর এগুলাতে যদি আমরা অনেক গুণন দিই তাহলে এই সবই হবে, এ কজ এক্স আর কত আমাদের লন এক্স। তোমরা যদি এগুলো একবারে না বোঝো তাহলে কমেন্টে বললো যে স্যার ভেঙে ভেঙে দিলে ভালো হইতো, তাহলে আমি ভেঙে ভেঙে দিবনি। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এক্সটা কমন নিই, তাহলে কি থাকবে, বি সাইন লন কত এক্স। আচ্ছা, আগের মতোই আমরা লসাগু করি, এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, তাহলে আমরা লসাগু করি। আর মাইনাসটা মনে করো আমরা কমন নিলাম, দুইটা থেকে আমরা কি নিলাম, মাইনাসটা কমন নিলাম, তাহলে এ কস লন এক্স প্লাস বি সাইন কত লন এক্স। তারপরে দেখো আমরা কি করতে পারি, আমরা এক্স তো নিচে থুবো না, আর আরই গুণন দিয়ে দেবো, তাহলে মনে মনে এদের নিচে কত আছে, 1 দিয়ে এটাকে গুণন দেবো আর এটা দিয়ে নিচে যাবে। তাহলে এখানে তোমার একটা এক্স আছে আর এখানে একটা এক্স, তাহলে দুইটা এক্স গুণন দিলে কি হয়, এক্স স্কোয়ার, আর এখানে কত আছে, ওয়াই টু প্লাস, আর এটাতে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে, এক্স ওয়াই ওয়ান। আচ্ছা, আমরা তো মাইনাস কমন নিছি, আর এটুকু সমান একটা জিনিস লেখা যায়, দেখো এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স। আমাদের প্রথম অঙ্কটা দেখো, এ কস লন এক্স বি সাইন কি লন এক্স, আমাদের তো এটা হুবহু মিল আছে, তাহলে এটা সমান আমরা কি লিখবো, ওয়াই লিখবো। কেন লিখবো, কারণ আমাদের সূত্রে কোনো অনুপাত দেওয়া নাই, অনুপাতে থাকে না, শুধু এক্স এবং কি ওয়াই যুক্ত রাশি থাকে। তাহলে আর মনে রেখো, এরপরে আমরা যত অঙ্ক করবো অনুপাত থাক যাই থাক ওগুলো আমরা অঙ্কের মধ্যে রাখবো না, কি রাখবো, শুধু এক্স এবং কি রাখবো, ওয়াই রাখবো। তাহলে মাইনাস আছে, আর এই জিনিসটা আমরা দেখলাম কি লেখা যায়, ওয়াই লেখা যায়। আচ্ছা, আমরা এটাকে আরেকটু মডিফাই করি, এক্স স্কোয়ার ওয়াই টু
এক্স কত ওয়াই ওয়ান মাইনাস হয়, যদি সমানের এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে প্লাস হয় সমান কত হবে 0 হবে। তাহলে এটাকে কয় নম্বর সমীকরণ দিবা 2 নম্বর দাও। তাহলে আমাদের তো সূত্রের উপযুক্ত হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে এক্স এবং কত ওয়াই, ইউভি তো এক্স ওয়াই নির্দেশ করে, তাহলে আমাদের তো এক্স এবং ওয়াই দিয়ে সবগুলো কি আছে রাশি আছে। তাহলে এখন আমরা কি লিখবো 2 নং সমীকরণ উভয় পক্ষে কি ডিএন প্রয়োগ করে, ডিএনটা কি জিনিস লিবনিজের সেই সূত্র নির্দেশ করে। আমরা এখন কি লিখবো, তোমরা যদি বাংলা লিখতে পারো যে লিবনিজের সূত্র প্রয়োগ করে তাও হবে, অথবা লিখতে পারো ডিএন প্রয়োগ করে, লিখলেই হবে। আচ্ছা দেখো তাহলে আমরা লিখি, তাহলে আমরা লিখব 2 নং সমীকরণে 2 নংয়ে ডিএন প্রয়োগ করে, অথবা তুমি বাংলাতে লিখতে পারো লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে বা অনুসারে লিখলেই হলো। তাহলে আমরা ডিএনটা প্রয়োগ করি, ডিএন এক্স স্কোয়ার ওয়াই 2 প্লাস ডিএন এক্স কত ওয়াই এন, ডিএন আর কত ওয়াই সমান সমান কত 0। তাহলে এখানে লিবনিজের সূত্র পড়লো কয়টা, 3টে, 1টা 2টা 3টে। তাহলে আমরা সূত্র লিখি, দেখো তাহলে ইউ ভি এন, ইউ আর ভি কি এক্স এবং ওয়াই, এখানে এক্স এবং ওয়াই থাকলে এখানে এক্স এবং ওয়াই এর সাথে কি হয় এন হয়। তাহলে আমাদের এখানে যা আছে প্রথমে আমাদের তাই হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই 2, এখানে কত আছে এন আছে, সরি এনটা আগে দিতে হবে, আচ্ছা এই লাইনটাই আমি কাটা দেই। তাহলে এটা হলো আমার ইউ আর এটা কি ভি, তার মানে ইউ ভি, এটা হচ্ছে আমার ইউ, এটা ভি, ইউ ভি মানে যা আছে তাই, এক্স স্কোয়ার আর কত ওয়াই, এখানে কত আছে এন, এন দিলাম, ওয়াই সাথে যেহেতু আগে থেকে 2 ছিল এই 2টা আমাদের কি করতে হবে দিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে এটার কিন্তু আরো কাজ আছে, এটাই এনসি অন, এনসি ওয়ান মানে কি লেখা যায় এন লেখা যায়, তোমরা যারা পারো একবার দিয়ে দিবা। এনসি ওয়ান লিখলাম, লেখার পর ইউ ওয়ান, ইউ কি নির্দেশ করে এক্স, আর ইউ ওয়ান মানে কি একবার অন্তরীকরণ, তাহলে আমি এটাকে লিখতেছি। তাহলে এটা হলো আমার এক্স যুক্ত রাশি এক্স, এক্স স্কোয়ার, এটাকে আমাদের কি করতে হবে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করলে কত হয় 2x, তোমরা কিন্তু জানো 2x লিখলাম। ভি বলতে কি নির্দেশ করে ওয়াই, এখানে আমার ওয়াই হলো এই যে এটা, ওয়াই কি আছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান দিলাম, ওয়াই এর সাথে কত আছে আমাদের 2 আছে, যার কারণে আমাদের কি দিতে হবে 2টা দিয়ে দিতে হবে। তারপরে আমরা এটা লিখবো এন সি কত লিখবো 2 লিখবো। ইউ মানে কি এক্স নির্দেশ করে, আর ইউ 2 মানে কি 2 বার অন্তরীকরণ, এক্স কে 2 বার অন্তরীকরণ। তাহলে আমার এটা এক্স, এক্স কে আমরা একবার অন্তরীকরণ করেছিলাম 2x হয়েছে, আবার যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে 2 হবে। তারপর বি বলতে কি নির্দেশ করে ওয়াই, তাহলে ওয়াই লিখলাম, কত আছে n মাইনাস 2, আর আমাদের ওয়াই এর সাথে আগে থেকে কত ছিল 2, যার কারণে আমরা কি দিলাম 2 দিলাম। এই পর্যন্ত যদি লিখতে হবে এন সি 3 লিখবো না, কেন লিখবো না, কারণ আমরা যদি এক্স কে তৃতীয়বার অন্তরীকরণ করি তাহলে 0 হবে, আর 0 এর সাথে ওই পদটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, যার কারণে আমরা কি করব না আর লিখব না। আচ্ছা দেখো তারপরে আমরা কি করি, এটার জন্য আবার কি লিখবো সূত্র লিখবো। তাহলে লিখি প্লাস আছে, আমরা কি দিলাম প্লাস প্লাস দিয়ে নিলাম, নেওয়ার পর তাহলে এটা হচ্ছে আমাদের ইউ আর এটা কি ভি, প্রথমে ইউ ভি, এখানে কি আছে ইউ আর ভি মানে যা আছে সেম। তাহলে আমাদের কত এক্স এবং ওয়াই সাথে কি দিতে হবে ব্র্যাকেট দিলাম না, কি আছে এন, কিন্তু আমাদের ওয়াই সাথে আগে থেকে কত ছিল অন, আমরা অনটা কি করব দিয়ে দিব। তারপরে দেখো এনসি কত আছে অন, এনসি অন লিখলাম। ইউ কি নির্দেশ করে এক্স, আর ইউ মানে কি একবার অন্তরীকরণ, তাহলে ইউ নির্দেশ করে এক্স, এক্স কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে অন হবে। আর এখানে কি আছে ভি, ভি বলতে কি নির্দেশ করে ওয়াই, তাহলে ওয়াই লিখলাম, সূত্রে কি আছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান লিখলাম। লেখার পর আমাদের ওয়াই সাথে কত ছিল অন, আমরা জোর করে কি দিয়ে দিলাম অনটা দিয়ে দিলাম। এনসি2 আমরা লিখবো না, কেন লিখবো না, কারণ আমরা যদি এক্স কে 2 বার অন্তরীকরণ করি তাহলে অন কে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে কত হবে 0, তার মানে এই পদটা আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, যার কারণে আমরা কি করব না আর লিখবো না। তারপরে এখানে কি আছে প্লাস, প্লাস দিলাম, এটাকেও আমরা
অন্তরীকরণ করব, মানে লিবনিজের সূত্রের সাহায্যে। তাহলে ওয়াই কে যদি আমরা অসংখ্যবার মানে এন পর্যন্ত অন্তরীকরণ করি তাহলে কি হবে, ওয়াই এন হবে সমান সমান কত, 0। দেখো আমার কথা মনে হয় এলোমেলো হয়ে যেতে পারে, তোমরা প্রথম ভিডিওটা আর এই ভিডিওটা একবারে দেখো, তাহলে কিছু না কিছু হলেও ধারণা নিতে পারবে, নিয়ে অঙ্কটা হয়তো সমাধান করতে পারবে। দেখো তারপরে আমরা কি করতে পারি, তারপর আমরা সাজাই এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস কত 2। এন সি ওয়ান মানে কত লেখা যায়, আমি কিন্তু প্রথম ভিডিওতে লিখে দিয়েছিলাম কত লেখা যায়, এন লেখা যায়। তার সাথে কত আছে 2x ওয়াই প্লাস দুটার মধ্যে থেকে যদি মাইনাস একটা বাদ যায় তাহলে আর একটা প্লাস একটা থাকে, এন প্লাস কত 1। আর এন সি টু আমি কি লিখে দিয়েছিলাম, এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড কত রেখেছিলাম 2 ওয়াই প্লাস 2 মাইনাস 2 কাটা, এখানে কি থাকে ওয়াই কত থাকে, এন থাকে। আচ্ছা তারপরে এক্স ওয়াই এন প্লাস কত 1 আর এন সি 1 মানে কত 1 ওয়াই প্লাস 1 মাইনাস 1 কাটা কি থাকে, একটা এন থাকে। আর এখানে কত আছে ওয়াই এন আছে সমান কত 0। আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, অঙ্কটা কি প্রমাণ করতে বলেছিল সেটা দেখে দেখে আমাদের এগোতে হবে। দেখো আমি একটু ভাঁজ করে নিই, দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছিল, আমরা এই জিনিসটা ধরে এখন আগাবো, সামনের দিকে আগাবো। দেখো তাহলে আমাদের প্রথমে ছিল এই জিনিসটা, তাহলে এই জিনিসটার সাথে তো এই জিনিসটা একদম সম্পূর্ণ মিলে গেছে, তার মানে আমাদের এই জিনিসটার কাজ শেষ। তাহলে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস কত 2। তারপরে দেখতেছি এই জিনিসটা কমন নেওয়া আছে, মনে রাখবে সবসময় এই যে এখানে ফলো করবে ওয়াই এন প্লাস কত আছে 1, এই যে ওয়াই এন প্লাস কত আছে 1। আর মনে রাখবে যে এখানে পরে যেটা থাকে এই পুরাটুকি কমন যায়। তাহলে এক্স ওয়াই এন প্লাস কত 1টা আমি কমন নিলাম, নেওয়ার পরে দেখো এখানে তো আমরা এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিয়েছি, তাহলে 2 থাকে আর কত থাকে এন থাকে, 2 থাকে আর এন থাকে, সামনে কি আছে প্লাস। আর যেহেতু পুরাটুকি কমন নিছি, এই পুরাটুক যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে 1 হবে, সরি তাহলে এখানে কত লিখবো আমরা 1 লিখবো। তাহলে লিখলাম আচ্ছা তারপরে প্রমাণ আমাদের কি আছে, এন স্কোয়ার প্লাস 1 ওয়াই এন, এখানে কি কমন নেওয়া আছে, ওয়াই এনটা কি নেওয়া আছে কমন নেওয়া আছে, তাহলে আমরা ওয়াই এনটা কমন নেই, তাহলে ওয়াই এনটা আমরা কি নিলাম কমন নিলাম। তাহলে দেখি তো আমরা কি থাকে, তাহলে এই টুটা কাটা, তাহলে ওয়াই এন তো আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কত থাকে, তাহলে এন দিয়ে যদি এন গুণন দিই তাহলে কত হয় এন স্কোয়ার, আর এন দিয়ে যদি মাইনাস 1 গুণন দিই তাহলে কত হয় মাইনাস এন। আর যেহেতু আমরা এনটা ওয়াই এনটা কমন নিচ্ছি, এখানে ওয়াই এন আছে, তাহলে এখানে কত আছে এন আছে, এই যে এন লিখলাম। আর ওয়াই এনটা কমন নিচ্ছি তাহলে তো এখানে কিছুই নাই, তার মানে কত আছে আমাদের 1 আছে সমান সমান কত 0। এখন হয়তো আমাদের হয়তো প্রমাণটা হয়ে গেছে। দেখো তাহলে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তারপরে এই জিনিসটা আগে লিখছে 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস কত 1। তাহলে তারপরে কি লিখলো, এখানে যদি প্লাস 1 মাইনাস 1 কাটা দেয় তাহলে কত থাকে এন স্কোয়ার প্লাস কত থাকে 1 থাকে, এই জিনিসটা সামনে লিখলো, এন স্কোয়ার প্লাস 1টা সামনে লিখলাম, আর এটা কি পরে লেখা আছে ওএনটা কি পরে লেখা আছে। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো, আর যদি আমার পড়াইতে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, আমার বইয়ের হচ্ছে উদাহরণ কয় নাম্বার 6 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, যদি x সমান 1/a ln হয় বা y সমান e⁻a sin ইনভার্স কত x হয়, তবে এখান থেকে আমাদের এই জিনিসটা কি করতে বলতেছে, প্রমাণ করতে বলতেছে। আমি কিন্তু ভিডিও শুরুতেই তোমাদের বলছিলাম যে এই অধ্যায়ের অঙ্কগুলো বেশিরভাগ y সমান f of x, মানে y সমান x এর একটা কি থাকবে ফাংশন দেওয়া থাকবে, মানে এটা ক্যালকুলেশন করে মানে এই চেহারাটাই কি হবে। আমি যদি সরাসরি এটা নিয়ে কাজ করি তাও আমার অঙ্কটা হবে, আবার এটা নিয়ে কাজ করলেও কি হবে তাই হবে। এটা নিয়ে কাজ করলে আমাদের আগে এটা বানাইতে হবে, তারপরে কাজ করতে হবে। যেহেতু আমাদের এটা দেওয়াই আছে, আমরা যদি এটা নিয়েও কাজ করি সরাসরি তাহলে তো কি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তে বুদ্ধিমানের কাজ হচ্ছে
আমরা এটা নিয়ে যদি সরাসরি কাজ করি ওইটাই আমাদের কি হবে, সব থেকে ভালো হবে। যেহেতু তোমাদের বই এটা নিয়ে করা আছে, আমি আগে এটা দিয়ে একটু দেখাবো, তারপরে বলে দেবো নি যে এখান থেকে করলেও কি আমাদের হবে। তাহলে দেখো আমরা সমাধান শুরু করে দিই। তাহলে লেখো সমাধান। অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, x সমান এরকম দেওয়া আছে, x সমান, স্যার আমি মনে অঙ্কটা ভুল তুলেছি, এখানে মনে হয় সাইন ছিল, সরি, এখানে আমাদের সাইন ছিল, এখানে একটা সাইন হবে, এ সাইন, হ্যাঁ সাইন হবে, সাইন। তার কত আছে, x সমান সাইন 1/a, আর কত আছে লন y আছে। তাহলে আমরা একটা কাজ করি, সাইনটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে বলতো, সাইন ইনভার্স হবে, আর এখান থেকে কি আছে, x আছে, আর মনে মনে নিচে কত আছে, অন। তাহলে এ দিয়ে যদি অনেক গুণ দিই তাহলে এ হয়, আর অন দিয়ে যদি লনের গুণ দিই তাহলে কত হয়, লন অয় হয়। আর এই জিনিসটা কিভাবে হয় এটা কিন্তু তোমরা অবশ্যই মনে হয় জানো। তাহলে এর পাওয়ার লন হয়, যদি এরকম থাকে তাহলে এখান থেকে কি লিখতে পারি, আমরা ওয়াই লিখতে পারি। এরকমই ছিল অনেকটা। যদি এমন নাও হয় তবে এখান থেকে ধারণা নাও যে এরকম একটা সূত্র আছে, এর পাওয়ার লন এক্স থাক বা লন যাই থাক, এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে শেষে কি আছে ওয়াই, ওয়াইটা আমরা কি করতে পারি, লিখতে পারি। তাহলে লেখো, তাহলে এখানে কত আছে ওয়াই, আর এই সাইডে যা আছে আমরা ওইরকমই রাখলাম, এর পাওয়ার এ সাইন ইনভার্স কত এক্স। দেখো আমাদের কিন্তু এই জিনিসটাই কিন্তু দেওয়া ছিল, এই যে এই জিনিসটা সমান কিন্তু এই যে কি, এই জিনিসটা আমরা কিন্তু একটু খালি কি করলাম, বাড়তি করলাম। একটা ছেলে বা একটা মেয়ে যদি সরাসরি এটা এখান থেকে লিখে একবার অন্তরীকরণ করতো, আচ্ছা আর একটা কথা আমি ভুলে গেছিলাম যে এই প্রমাণটা করতে আমাদের কয়বার এই ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে, 2 বার। এই যেখানে কত আছে n+2, তার মানে কি এই অঙ্কটা সমাধান করতে আমাদের এটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে, 2 বার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সরাসরিও লিখতে পারতাম, বা এটুকু ক্যালকুলেশন করে আমরা কি করব, এরকম আকার কি করে নিব, তৈরি করে নিব। দেখো এরপরে আমার বইয়ের উদাহরণ 7 নম্বর অঙ্ক এরকমই আর একটা অঙ্ক আছে, তখন কিন্তু আমি এটা করব না, সরাসরি ওয়াই সমান যেটা দেওয়া আছে ওইটাতে সমান কি করব, ধরে প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা কি করব, এটাকে একবার অন্তরীকরণ করব। তাহলে আমরা সাইটে লিখে দেই, ধরো, আচ্ছা আমরা আগে একবার অন্তরীকরণ করি। তোমরা যদি এরকম পারো, এটা 1 নম্বর সমীকরণ দিলা, 1 নম্বর সমীকরণ উভয় সাইডে কি ডি প্রয়োগ করে এভাবে লিখলেও কি আমাদের হবে। তাহলে আমরা যদি একবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই কে কি লেখা যায়, ওয়াই অন, আর ডি বাই ডি এক্স, ইর পাওয়ার এক্স, ইর পাওয়ার এক্স এর সূত্র কি, ইর পাওয়ার এক্সই। তাহলে ইর পাওয়ার এ সাইন ইনভার্স কত এক্স, যেটা ইর পাওয়ার এক্স ধরলাম, এই জিনিসটা এক্স ধরলাম, ওটা কি আসলে এক্স না, ওইটা তো আমাদের অন্য জিনিস। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, একবারে দিব না ভেঙে ভেঙে দিব। আচ্ছা এই জিনিসটা আমি ভেঙে ভেঙে দেই, ডি বাই ডি এক্স এ সাইন ইনভার্স কত এক্স। তাহলে আমি আবারও বলি, ইর পাওয়ার এক্স এর সূত্র হলো ইর পাওয়ার এক্সই, আমরা যেটাকে এক্স ধরলাম ওটা আসলে এক্স না, যার কারণে ওইটাকে কি করতে হয়, আবার অন্তরীকরণ করতে হয়। তোমরা যারা একবারে পারো তাহলে একবারে দিবা। তাহলে সাইডে লিখে দিও যে উভয় পক্ষে আমরা কি প্রয়োগ করলাম, ডি, উভয় পক্ষে ডি প্রয়োগ করে, ডি মানে কি একবার অন্তরীকরণ। আচ্ছা আমরা লিখলাম, তাহলে দেখো এটাকে আমরা অন্তরীকরণ করি, কি দাঁড়ায়, ওয়াই1 সমান ইর পাওয়ার এ সাইন ইনভার্স কত এক্স। তাহলে এ তো ধ্রুবক, আর সাইন ইনভার্স এক্স এর সরাসরি সূত্র কি, 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার, এটা কিন্তু সূত্র। তাহলে এ হচ্ছে আমার ধ্রুবক, আর সাইন ইনভার্স এক্স ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে সরাসরি সূত্র 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার। আচ্ছা তারপরে দেখো, তাহলে আমরা সূত্র কি জানি বলো তো, আমাদের এই সাইডে এক্স থাকে এবং ওয়াই থাকে, সমানের এই সাইডে এক্স এবং ওয়াই থাকে। সূত্রটা আমাদের এরকম হলেও ইউভি মানে এক্স এবং কত ওয়াই, তাহলে আমাদের তো ওয়াই আছে, তার মানে এক্স নাই, তার মানে আমাদের এখানে কি আনতে হবে, এক্স আনতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে এক্স আনতে পারি, তাহলে এর নিচে মনে মনে অন আছে, এর নিচে কত আছে, অন আছে। তাহলে অন এটা যদি আমরা সম্পূর্ণ নিচেগুলো গুণ দিই তাহলে কত হবে, রুট ওভার 1 মাইনাস কত হবে এক্স স্কোয়ার, আর উপরের গুলা কি হবে, দেখো এটা আমি একটু সামনে লিখলাম আর এই জিনিসটা একটু পরে লিখলাম, এ সাইন ইনভার্স কত এক্স লিখলাম। এখন আমরা আর গুণন দিই, তাহলে মনে মনে আনছে কত আছে অন, আমরা জানি এক্স ওয়াই রাশিটা এরকম মানে এই সাইডে থাকবে,
তাহলে এটা হলো আমার এক্স যুক্ত রাশি, যার কারণে এটা আমি একটু প্রথমে লিখবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কি ছিল y1, আর 1 দিয়ে যদি এই জিনিসটাকে গুণ দিই এই জিনিসটাই হবে a হবে, এবং এর পাওয়ার সাইন ইনভার্স এক্স এটা সমান কি লেখা যায়, মানে সরাসরি সূত্র দেখো এই যে কোথায়, এই যে এখান থেকেও বলা যায় বা এখান থেকেও বলা যায় এর পাওয়ার a সাইন ইনভার্স এক্স সমান কত হয়, এখান থেকেও বলা যায় বা এখান থেকে বলা যায় এর পাওয়ার সাইন ইনভার্স এক্স সমান কত লেখা যায় হয়। তাহলে আমি এই জিনিসটা আমি কি করব, লিখবো। তাহলে এ তো যা আছে তাই, আর এই জিনিসটার সমান কি লেখা যায়, ওয়াই লেখা যায়। তাহলে আমি কি করলাম, লিখলাম। তাহলে আমাদের একবার কি করা শেষ, অন্তরীকরণ করা শেষ। এখন আমরা দ্বিতীয়বার কি করব, অন্তরীকরণ করব। দেখো আচ্ছা দেখো আমরা রুটটা আগে কাটার চেষ্টা করি, দেখো রুটটা কেটে দেবো, তারপরে আমরা দ্বিতীয়বার কি করি, অন্তরীকরণ করার চেষ্টা করি। যদি রুট কাটতে চাই তাহলে উভয় সাইডে কি করতে হয়, আমাদের বর্গ করতে হয়। তাহলে বর্গ করো, তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 তার উপর কি স্কোয়ার, আর এখানে কি হবে a স্কোয়ার, আর এখানে কি হবে y স্কোয়ার। তাহলে এখানে লিখে দিতে পারো বর্গ করে, লিখলেও হবে না লিখলেও হবে। আচ্ছা তারপর আমরা কি করব, যেহেতু আমাদের প্রমাণটা করতে দুইবার অন্তরীকরণ করা লাগবে, তার কারণে আমরা কি করব, আবার অন্তরীকরণ করব। আচ্ছা এখানে আমি করব না, শুধু ধরে দেই। তাহলে দুইটা ফাংশন গুণন আকারে আছে, এখানে কি এটা ইউ আর এটা কি ভি, আর এটা তো ধ্রুবক আর এটা কি অয়ন। দেখো এই জিনিসটা আমি ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দেখো আগে আমি সূত্রটা লিখি। তাহলে সূত্রটা আমাদের কি ছিল, ডি বাই ডি এক্স ইউ ভি। সূত্রটা কেমন, ইউটা স্থির, ডি বাই ডি এক্স ভিকে অন্তরীকরণ করতে হয়, ভি স্থির, ডি বাই ডি এক্স কাকে, ইউকে অন্তরীকরণ করতে হয়। এটাই কিন্তু আমাদের কি সূত্র, মেন সূত্র। দেখো আমি ফালাবো, দেখো তাহলে ইউ স্থির 1 মাইনাস এক্স স্কোয়ার স্থির, অন্তরীকরণ করতে হয় কাকে, ইউ মানে ভি কে, ভি বলতে কত y1, তাহলে এটা কত হবে y2 হবে না কি হবে, দেখো আমি এটা ভেঙে ভেঙে দিই। ডি বাই ডি এক্স y1 তারপর কি আছে স্কোয়ার, সূত্রের কি প্লাস, এই যে প্লাস দিলাম, ভি স্থির, ভি বলতে কত y1 তার উপর স্কোয়ার, এই জিনিসটা স্থির। তারপরে ডি বাই ডি এক্স ইউ, ইউ বলতে কোনটা আমার এটা 1 মাইনাস কত এক্স স্কোয়ার, আর এই সাইডে কি হবে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এটাকে করলে কি হবে, দেখো আমি একটু ভেঙে দেখাই তোমাদের, এখানে দেখাই। তাহলে আমার কত আছে ওয়াই স্কোয়ার, তাই ডি বাই ডি এক্স কি আছে আমাদের ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা তো এরকম কোনো সূত্র জানি না, তাহলে ডি বাই ডি এক্স আমরা জানি এরকম সূত্র, এক্স এর পাওয়ার এন, এনটা সামনে আসবে এবং এন থেকে কি হবে একটা বাদ যাবে, তাহলে 2টা সামনে আসবে, ওয়ের থেকে এক বাদ যাবে, তাহলে 2 মাইনাস কত হবে 1 হবে। আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে তো এক্স এর নাই কে, এটা কি আমার ওয়াই, তাহলে একে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি বাই ডি এক্স এটা কি আমার ওয়াই, তাহলে 2 ওয়াই, দুইটার থেকে একটা বাদ দিলে একটা হয়, এক লিখতে হয় না। আর ওয়াই ডি বাই ডি এক্স ওয়াই অন্তরীকরণ করলে কি হয়, অনেক কিছু হয়, ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই, বা এটা একভাবে লেখা যায় y1 লেখা যায়, অথবা d এর পাওয়ার 1 লেখা যায়, কতভাবে যে লেখা যায়। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, এটা ব্যবহার করব। তাহলে কি হবে y1 হবে, তাহলে 2y ইন্টু কত y1। দেখো পরের অঙ্কে আমি আরো ভালোভাবে দেখাবো নি, এখানে শুধু ধারণা নিতে থাকো। দেখো 2-3টা পাঠ করলে তুমি এমনি পারবা। তাহলে কত হবে 2y ইন্টু কত হবে y1। আচ্ছা তারপরে দেখো আমরা একটা কাগজ নেই, তাহলে এটা যা আছে তাই 1 মাইনাস কত এক্স স্কোয়ার, ডি বাই ডি এক্স y1 তার উপর স্কোয়ার। এটাকে যদি আমরা করি তাহলে কি হবে দেখো তো, তাহলে ডি বাই কত ডি এক্স y1 তারপর কি স্কোয়ার। তাহলে আমাদের মেন সূত্রটা কি ছিল বলো তো, ডি বাই ডি এক্স এক্স এর পাওয়ার কত এন, তাহলে এনটা সামনে আসে, এক্স এর থেকে এক্স হয়, তারপর এন এর থেকে কি আমাদের একটা কমে। তাহলে আমরা এটা তো এক্স এক্স যুক্ত রাশি না, তার মানে কি এটাকে আবার করতে হবে এক্স ধরে। আচ্ছা তাহলে আমরা এই সূত্রটা ভালো পাবো, তাহলে 2টা আসবে সামনে, এখানে এক্স থাকলে এক্স এর থেকে এন মাইনাস 1 হয়, তাহলে এখানে আমার y1 আছে, তাহলে y1 এর থেকে 2 বিয়োগ কত হবে 1 হবে। আচ্ছা তারপরে নিয়মটা হচ্ছে যে এখানে তো আমরা যেটাকে এক্স ধরলাম এটা তো এক্স না, তাহলে ওটাকে আবার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের কি আছে y1। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতেছো। তাহলে 2y1 2 এর থেকে একবার দিলে 1 হয়, 1 আমরা লিখবো না, আর
ডিএক্স ডি বাই ডিএক্স, এটা কি y1, y1 কে করলে কত হবে তোমরা আসলে বুঝতেছো, y1 কে করলে কত হবে y2 হবে, তার মানে y1 স্কয়ার, এটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হবে 2y1 এবং কত y2 হবে। তাহলে এটা লেখো, তাহলে আমরা লিখি, এটাকে আমরা কইরা কত পেলাম 2y1 আর কত y2। আচ্ছা, তারপর কি আছে এখানে y1 তারপর স্কয়ার, আচ্ছা আমরা স্কয়ার দিলাম, আর ডি বাই ডিএক্স ওয়ান তো ধ্রুবক, তাহলে এক্স স্কয়ার কে করলে কত হবে মাইনাস কত হবে 2x। আশা করি তোমরা এই জিনিসগুলো পারবা। তারপরে এটা একটা সাজালে সংখ্যাটা আগে লিখলাম a স্কয়ার y, তারপর কত দিলাম y1। আচ্ছা, তারপর কি করা যায় 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 আর কত y2, প্লাস মাইনাসে মাইনাস 2x আর কত y1 তারপর স্কয়ার 2 স্কয়ার y আর কত y1। এখন আমরা লিবনিজের সূত্র ফেলাবো। দেখো তো লিবনিজে যে আমরা সূত্র ফেলাবো এটা কি সূত্রের মতো উপযুক্ত হয়েছে? না, হয় নাই। কেন হয় নাই? আমরা কিন্তু জানি এরকম যে ইউভি মানে এক্স এবং ওয়াই থাকবে। হ্যাঁ, আমরা তো জানি এক্স এবং ওয়াই থাকবে। এখানে এক্স যুক্ত রাশি আমার আছে, কিন্তু ওয়াই যুক্ত রাশি কয়টা? দুইটা। তাহলে কি হইলো? না, আমাদের একটা ওয়াই থাকতে হবে। তাহলে যে করে হোক আমাদের কি করতে হবে, একটা ওয়াই আমাদের কি করতে হবে, কেটে দিতে হবে। তাহলে আমরা কিভাবে কাটবো? আমরা কিন্তু জানি একটা যদি সমীকরণ থাকে, এরকম যদি একটা এ থাকে, আমরা যদি নিচে আর একটা এ আনতে পারি, এটা এবং এটা কি যায়, কাটা যায়। তাহলে আমরা একটা জিনিস দিয়ে আমরা ভাগ দিব। আমাদের তো এটা উপরে, আমরা নিচে একটা জিনিস কি দেবো, ভাগ দিব। তাহলে দেখি কি দিয়ে ভাগ দেওয়া যায়। আমাদের কি কমন আছে? এখানে 2 আছে, 2 আছে, 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। আর কি আছে? y1 আছে, y1 আছে, আর কত আছে? y1 আছে, তাহলে y1 ও দেওয়া যায়। তাহলে আমরা কি করব, 2y1 দ্বারা ভাগ করব। তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, আর এখানে কি থাকবে 2 তো ভাগ করতেছি, তাহলে x আর একটা y1 বাকি থাকবে। তাহলে এখানে কি থাকবে স্কোয়ার আর কত থাকবে y থাকবে। তাহলে তোমরা এখানে সাইড নোট দিতে পারো যে 2y1 দ্বারা কি ভাগ করে, দ্বারা ভাগ লিখলাম। দিলেও হবে, না দিলেও হবে। দেখো তারপরে আমরা কি করি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 x মাইনাস কত y1, এটাকে সমানের এই সাইডে নিয়ে আসো। তাহলে কি হবে a স্কোয়ার আর কত হবে y হবে সমান সমান 0। এখন এটাকে আমরা সমীকরণ দিতে পারি। সমীকরণ দিলে হবে, না দিলে হবে। তুমি যদি সাইডে নোট দাও যে লিবনিজের উপপাদ্য সাহায্যে, তাও হবে। আচ্ছা, আমরা সমীকরণই দিই। তাহলে এটা আমি কি দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে লেখো 1 নংয়ে উভয় পক্ষে ডিএন প্রয়োগ করে। ডিএন তে কি বোঝায়? লিবনিজের সেই উপপাদ্যটা বোঝায়, প্রয়োগ করে লিখলাম। লেখার পরে আমরা ডিএন আগে লিখি। ডিএন এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 ডিএন এক্স ওয়াইএন মাইনাস ডিএন এ স্কোয়ারে কত হয়। তার মানে এখানে লিবনিজের সূত্র পড়লো কয়টা? 3টা। 1টা 2টা 3টা। তাহলে আমরা দেখে দেখে সূত্র লিখি কই। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই সূত্রটা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে ইউ ভি মানে কি নির্দেশ করে? এক্স এবং ওয়াই। তাহলে এটা আমরা এক্স আর এটা কি আমাদের ওয়াই। তাহলে এক্স ওয়াই যা থাকবে তাই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই লিখলাম। লেখার পর ওয়াই মানে ভি কি নির্দেশ করে? ওয়াই। তাহলে ওয়াই লিখলাম। ভির সাথে কি আছে? এন, আমিও এন দিলাম। কিন্তু এখানে ওয়াই সাথে আগে থেকে কত ছিল? 2, যার কারণে এখানে কি করতে হবে, 2টা দিয়ে দিতে হবে। তারপরে কি সূত্রের প্লাস, আমি প্লাস দিলাম। এনসি অন আছে, এনসি অনও আমি দিলাম। ইউ বলতে কি নির্দেশ করে? এক্স, আমার এক্স হচ্ছে এটা। আবার ইউ সমান আবার এটাও নির্দেশ করে ইউ1 সমান এক্স কে একবার অন্তরীকরণ। তাহলে এই রাশিতে আমি যদি এক্স কে একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে? -2x। তারপর ভি বলতে কি নির্দেশ করে? ওয়াই, আমরা ওয়াই লিখলাম। ওয়াই সাথে কত আছে? n-1, এই যে n-1 দিলাম। কিন্তু ওয়াই সাথে আমাদের আগে থেকে কত ছিল? 2, এই 2টাও আমরা কি করলাম? দিয়ে দিলাম। তারপরে সূত্রের কি প্লাস, এই যে আমি প্লাস দিলাম। কত আছে? nc2 আমিও দিলাম। u2 মানে কি?
ইউ নির্দেশ করে এক্স কে। আচ্ছা, এক্স আর ইউ টু মানে কি, ইউ কে মানে এক্স কে দুইবার অন্তরীকরণ, তাহলে একবার অন্তরীকরণ করে আমার এটা হয়েছিল, যদি আমি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কত হবে -2। বি বলতে কি নির্দেশ করে, ওয়াই, এই যে আমি ওয়াই দিলাম, কি আছে n-2, n-2 দিলাম, কিন্তু ওয়াই এর সাথে আমাদের আগে থেকে কত ছিল 2, এই যে কি দিলাম 2 দিলাম। আমরা কি NC3 লিখবো? না, লিখবো না। কেন লিখবো না? আমরা যখন NC3 লিখতে যাব তখন U3 আসবে। U3 মানে কি, এক্স কে তৃতীয়বার অন্তরীকরণ। আমরা যদি এই রাশিতে এক্স কে তৃতীয়বার অন্তরীকরণ করি তাহলে ওই পদটা 0 হবে, আর কোন একটা পদ যদি 0 মানে ওই জিরোর সাথে আমরা যাই গুণন দিই না কেন, ওই পুরা রাশিটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, যার কারণে আমরা কি করব না, আর লিখবো না। তাহলে আমরা একটাকে সূত্র লিখে দেখো কতটা পাইলাম। এখন আমরা কি করব, এটাকে আবার সূত্র লিখবো। তাহলে মাইনাস আছে, আমি মাইনাস দিলাম। তাহলে সূত্রটা কেমন, যে প্রথমে যা আছে তাই থাকবে, এক্স ওয়াই, এখানে এন দিতে হবে। ওয়াই এর সাথে আগে থেকে কত আছে 1, আমরা কি দিলাম 1 দিলাম। সূত্রের প্লাস, সূত্রের কি আছে এনসি অন, তাহলে এনসি অন দিলাম। ইউ মানে কি, এক্স কে একবার অন্তরীকরণ, তাহলে এখানে যদি আমরা এক্স কে একবার অন্তরীকরণ করি তাহলে কত হবে 1 হবে, দিলাম। সরি, কত হবে -1 হবে, সরি। আচ্ছা, ভি বলতে কি নির্দেশ করে, ওয়াই, আমি ওয়াই দিলাম, কি আছে n-1, n-1 দিলাম, আর ওয়াই সাথে আগে থেকে কত ছিল 1, আমি কত দিলাম 1 দিলাম। NC2 কি লিখবো? না, NC2 লিখবো না। কারণ কেন, ইউ মানে এক্স কে নির্দেশ করে, আমরা এক্স কে যদি আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে 0 হয়, যার কারণে আমি আর এই পদটা কি করব না, লিখবো না। তারপর কি আছে মাইনাস, আমরা কি দিলাম মাইনাস দিলাম, দেওয়ার পর এটা এ তো ধ্রুবক, তাহলে এরকমই থাক। আর ওয়াই কে যদি আমরা অসংখ্যবার অন্তরীকরণ করি তাহলে কত হবে, ওয়াই এন হবে। তাহলে আমি কি লিখলাম, ওয়াই, এরকম করতেছে কেন, ওয়াই এন সমান সমান কত 0। আশা করি বুঝছো। আচ্ছা, যদি না বুঝো তাহলে আরো কয়েকটা আমি অঙ্ক করে দিব, তাহলে ওইগুলা দেখো, আশা করি তোমরা বুঝবা। আচ্ছা দেখো, তারপরে আমরা এখন কি করব, আমাদের প্রমাণে কি করতে বলছে, এটার দিকে আমরা এগাবো। মানে প্রমাণ দেখো কি বলতে, এখন আমরা প্রমাণ দেখে দেখে কি করবো, এগাবো। দেখো কি করা যায়, দেখো আমরা কি করতে পারি। তাহলে আমরা একটু কাজ করি। তাহলে 1 - x² ওয়াই এন প্লাস 2, NC1 মানে কত লেখা যায়, n লেখা যায়, n লিখলাম। ও সরি, এখানে তো মাইনাস আছে, প্লাস মাইনাসে কি হইতো, মাইনাস হইতো, সরি, মাইনাস n2xy, প্লাস দুইটা থেকে যদি একটা বাদ যায় আর একটা প্লাস থাকে তাহলে n প্লাস কত 1 হয়। আচ্ছা, এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে। NC2 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, n × n-1 ডিভাইডেড কত 2, এরকম কিন্তু প্রথম ক্লাসে দেখাইছিলাম। আর এখানে কত আছে 2, আর ওয়াই প্লাস 2 - 2 যদি কাটা যায় তাহলে কি থাকে, ওয়াই এন থাকে। আচ্ছা, তারপর এখানে কি আছে মাইনাস, এই যে মাইনাস লিখলাম, xy n প্লাস কত আছে 1 দিলাম, প্লাস মাইনাসে মাইনাস দিলাম। NC1 মানে কত লেখা যায়, n লেখা যায়, n লিখলাম। 1 তো দাম নাই, 1 দিয়ে যাই গুণ দেবো 1ই হবে। আর এখানে কত আছে yn, প্লাস 1 - 1 যদি কাটা যায় তাহলে কি থাকবে, yn থাকবে। আর এখানে কি থাকবে, -² yn সমান কত 0। এখন দেখো আমরা কি মানে প্রমাণ দেখে দেখে আগেই দেখো, তাহলে 1 - x² yn প্লাস 2, তাহলে এইটুক তোমার মিলছে, 1 - x² yn প্লাস কত 2, তাহলে লেখো 1 - x² yn প্লাস কত 2, শেষ। তারপর এখানে কি করা আছে, এই জিনিসটা কমন নিছে, তাহলে আমরা এই জিনিসটা কমন নিই। মনে রাখবা সবসময় পরেরটা সম্পূর্ণটাই কমন যায়, মানে যত অঙ্ক করবো দেখবা সবসময় এই জিনিসটাই কমন গেছে, তাহলে এই জিনিসটা আমরা কমন নিই। -xy, পরে আমরা সেজে লিখবো নি, কমন নিলাম। যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, 2 থাকবে আর n থাকবে। তোমরা ভালো করে দেখো, 2 থাকবে আর কত থাকবে, n থাকবে। আর এই জিনিসটা যেহেতু সম্পূর্ণটাই কমন নিছি, এটাতে যদি এটাকে ভাগ দিই তাহলে কত হবে 1 হবে, যেহেতু মাইনাস সহ নিছি তাহলে মাইনাস মাইনাসে কত হবে, প্লাস হবে। আচ্ছা, তারপর এই 2 আর এই 2 কি দেওয়া যায়, কাটা দেওয়া যায়। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস কমন নেব, এখানেও yn আছে, এখানেও yn আছে, এখানেও কি yn, সবগুলো থেকে আমরা টা কি নিব, কমন নিব। দেখো যদি কমন নেই তাহলে একটা জিনিস দেখো তো, বোঝো নাকি, n দিয়ে যদি আমরা n সরাসরি গুণন দিয়ে দিই, n দিয়ে n গুণন দিলে কত হবে n², n দিয়ে যদি অনেক গুণন দিই তাহলে কত হবে -n। আচ্ছা, এখানে কমন নিছি তাহলে তো আমরা মাইনাস সহ কমন নিছি, তাহলে এটা কি হবে n, আর প্লাস কি হবে
স্কোয়ার। আচ্ছা, সমান সমান কত? 0। এখন আমরা একবারে লিখতে পারি, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস কত 2। তারপরে এই জিনিসটা আগে লিখছি, আমরা এই জিনিসটা একটু আগে লিখি, মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস কত 1 লিখলাম। তারপরে মাইনাস এন স্কোয়ার স্কোয়ার, তাহলে মাইনাস এন প্লাস এন কি দেওয়া যায়? কাটা দেওয়া যায়। তাহলে এই জিনিসটা আমরা একটু আগে লিখি, এন স্কোয়ার প্লাস কি স্কোয়ার, আর সাথে আমাদের কি আছে? ওয়াই এন। আশা করি বুঝছো। ওয়াই এন সমান কত? 0। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা দেখো, তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি।